আজকে আমি এক্সট্রা টুকরা কাপড় দিয়ে ছোট বাচ্চাদের কিভাবে নিমা তৈরি করা লাগে সেই ডিজাইন নিয়ে আসছি। তা আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। তা এখন আমি কাপড়টিকে সমান করে কেটে নিলাম। সাইডে কাপড়টা এক্সট্রা টুকরা কাপড়টা কেটে নিলাম। এখানে আমি বছরের বাচ্চার নিমা বা 2 বছরের বাচ্চার অনুযায়ী নিমা বানাচ্ছি। তো এই অনুযায়ী আমি আগে সাইডে 2 ইঞ্চি কাপড় নামিয়ে দাগ টেনে নিয়েছি এবং সাইডে 3 ইঞ্চি পর্যন্ত হাতার হাতুলিতে কাপড়টা দাগ টেনে কেটে নিলাম। তো এখন এক্সট্রা কাপড় আরেকটু কাপড় যে ওখানে আমি একটি স্কেলের সাহায্যে আড়াআড়িভাবে কাপড়টিকে দাগ টেনে নিচ্ছি। তো এটা আমার সাইডে ডুরির জন্য কাপড়টা রেডি করা লাগবে। তো এখন আমি কাপড়টাকে কেটে নিচ্ছি আড়াআড়িভাবে। বুকে কুচি দেওয়ার জন্য এখানে আমি ছোট কাপড়টি কেটে নিলাম। এখন নিমার নিচে কুচি করার জন্য আমি এখানে কাপড় সমান করে কেটে নিয়েছি। এটা পাশে 3 ইঞ্চি মতন কাপড়টা কেটে নিয়েছি। তা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে বা ওরকম করে কেটে নিতে পারেন। এখন এটা আমি সাইডের ডুরির ফুলের জন্য এই কাপড়টা আমি কেটে নিলাম 4 কোনা করে। তা এখন সেলাই করব। সেলাইতে দেখাচ্ছি। তা আমি সেলাই করার জন্য বডিতে একটি টুকরা আড়া কাপড় নিয়ে তো ওইটার উপরে আমি কুচি করে নিচ্ছি। কুচি করার উপরে আমি এখানে একটা পাইপিংয়ের মতো করে নেব। আপনারাও আপনাদের জামা বানানোর পরে যদি এক্সট্রা কাপড় থাকে, বাসায় যদি ছোট বেবি থাকে, আপনারা এইভাবে একটি ছোট বেবির জন্য জামা বা নিমা একটা তৈরি করে নিতে পারেন। এই গরমে পরে আরামদায়ক পাবে। তা এখন আমি সাইডে ডুরি করার জন্য বা পাইপিং করার জন্য এই কাপড়টাকে সেলাই করে নিলাম। এই সাইড দিয়ে এভাবে চিকন করে সেলাই করে নিতে হবে। তো আমি একইভাবে অপর পাশে একইভাবে সাইড দিয়ে কাপড়টাকে চিকন করে সেলাই করে নেব। তো একইভাবে অপর পাশটা আমার সেলাই করা হয়ে গেছে। তো আমি এখন আরেকটি পার্ট সেলাই করে নেব। তো এর আগে আমি এখানে ফুল ফুল করার জন্য বা কলমি কাটিং করার জন্য এটা আমি সেলাই করে নিচ্ছি। বাচ্চাদের এই ধরনের জামা পরালে দেখতে সুন্দর লাগে আর পরে গরমের সময় পরে আরামও পায়। তো আমি একইভাবে আরেক সাইড সেলাই করে নিয়েছি এবং 2 সাইড একসাথে জয়েন্ট করে অ্যাটাচ করে সেলাই করে নেব। তো এই সাইড সেলাই করার পরে এখন আমি নিচে কুচির জন্য যে কাপড়গুলো ছোট ছোট কাপড়গুলো কেটেছি এগুলো একসাথে জয়েন করে এগুলো একসাথে জয়েন করে নিয়েছি। জয়েন করে নিয়ে এখন আমি এখানে চিকন করে একটি বর্ডার টেনে সেলাই করে নিচ্ছি। পুরোটা কাপড় এখানে চিকন করে সেলাই করে নিলে তারপরে এখানে আমি জামার নিচের অংশে ছোট ছোট কুচি করে নেব। কুচি করে আমি এখানে নিচের সাইডটা পুরোটা এই কাপড়টা দিয়ে ছোট ছোট কুচি করে পুরোটা সাইড সেলাই করে নেব।
এখন আমার এই সাইড পুরোটা ছোট ছোট কুচি করে সেলাই করা নেওয়া হয়ে গেছে। এখন আমি কাপড়টাকে উঠিয়ে এর উপরে একটি চাপ সেলাই করে নিচ্ছি, যাতে কুচিগুলো সমানভাবে সোজা হয়ে বসে থাকে, উঠে না যায়। সেলাই করে নেওয়ার পরে অপর পাশ দোনো সাইড জয়েন করে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে সেলাই করে নিব দুই সাইড। সেলাই করে নেওয়ার পরে আমার জামাটা বা নিমাটা আমার পুরো রেডি হয়ে যাবে। তো এখন দেখুন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার জামাটা তৈরি করা হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন।